হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সব সময় চাই তোমরা সবাই সব সময় ভালো থাকো আর সব সময় আমার পাশে থাকো। তো আমিও তোমাদের দোয়ার আশীর্বাদে খুব খুব ভালো আছি। তো আমি আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি। তো আমার বাবার বাড়িতে একটু কিছু ছোট একটি আয়োজন ছিল, সেজন্য কি রান্না করব সেই রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা কোনো রান্নার রেসিপি না, রেসিপি হলে তো আমি সব উপকরণগুলো বলে দিতাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে প্রথমেই কাতলা মাছ রান্না করব। কাতলা মাছের পিসগুলো ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। আর একটা কথা বলে দিই, আমার বাবার বাড়িতে মাটির চুলায় রান্না হচ্ছে। তো যখন মানে যখন হচ্ছে মানুষজন আসে, অনেক মানুষ আছে, তখন দেখা যায় আত্মীয় স্বজন আসে, রিলেটিভ আসে, তখন মা মাটির চুলাতে রান্না করে। আর না হলে সাধারণত আমার মা সিলিন্ডার গ্যাস এলপি গ্যাসে রান্না করে। তো মাছগুলো ভাজার পরে মা মুড়ি ঘন্টটাও রান্না করে ফেলছিল। তো আমি মুড়ি ঘন্টটা পুরোটা করতে পারিনি। তো দেখো, মুড়ি ঘন্টটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই লোভনীয়, খুবই 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 অনেক মজা হয়েছিল। তো অনেক মানুষের রান্না, তো তাই মাটির চুলায় রান্না করেছিল। তো রান্নাগুলো কেমন হলো তোমরা সবাই জানাতে ভুলবে না। আর প্লিজ সবাই কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না, সবাই পুরো ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এখন কাতলা মাছের কালিয়া করবে। তো এর জন্য উনুনেতে কড়া চাপিয়ে দিয়েছে। তো মাটির চুলোতে রান্না করলে কড়াই অনেকটা বেশি কালো হয়ে যায়, কারণ লার্কির জালে ধোয়া, কালো ধোয়া থাকে। আর আমার মার হাতের রান্না তো কি বলবো, তোমাদের যদি একবার সবাইকে খাওয়াতে পারি তো তোমরা বলবে যে কি অসাধারণ হয় আমার মার হাতের রান্না। প্রতিটা মায়ের হাতেরই রান্না ভালো, যার যার মায়ের হাতের রান্না তার তার কাছেই প্রিয়। মায়েদের রান্নাই আলাদা হয়, যতই রান্না করে খাও না কেন, কিন্তু মায়ের হাতের রান্নার যে একটা স্বাদ আলাদা, সেটা কখনোই পাবে না। তো ভিডিওর মাঝে বলে দিই, পৃথিবীর সকল মায়ের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভকামনা সবার মার জন্যই। তো কাতলা মাছের কালিয়া করার জন্য সব করে নিয়েছে, মশলাটা কষাইতেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তবে মাটির চুলার রান্না যে অনেক টেস্টি হয় খেতে। কারা কারা মাটির চুলার রান্না খেয়েছো জানাবে। তো আজকে কি রান্না হয়েছিল একটু বলে দেই। মুড়ি ঘন্ট, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি আর চিকেন কারি, সাথে ছিল ডিমের চপ, বেগুনি আর পোলাও, সাথে ছিল আরও দই মিষ্টি। আমি ওই ভিডিওগুলো করতে পারিনি, কাজ ছিল, বাসায় লোকজন ছিল, তো ওই ভিডিওগুলো আমি করতে পারিনি। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে এখন কাতলা মাছের কালিয়া করার জন্য। কাতলা মাছের কালিয়া সবাই তো আর একরকম করে না, এক একজন এক এক রকম করে করে, যার যার রান্নার ধরন আলাদা থাকে, খাবার টেস্টও আলাদা থাকে। তবে কাতলা মাছটা খুবই টাটকা ছিল, তাজা ছিল, খেতে খুবই ভালো ছিল মাছটা, স্বাদটা ছিল ফ্রেশ ছিল, যাকে বলে একবারে
ফ্রেশ ছিল বলতে মানে খেতে খুব মজা ছিল। তো কাতলা মাছের কালিয়াও হয়ে গেছে। যাই হোক আছে না, এই যে এই কথা আছে না, এই যে এই পেজ লাগলে শেষ হয়ে যাবো। হ্যাঁ তাহলে কি নতুন কথা না মামু? একটা ইংরেজি খাতা লইছিলি, ইংরেজি একটা বাংলা খাতা লইছিলি, তুই বাংলা খাতায় তো লেখছি নেই, শুধু শুধু একটা খাতা নিয়ে আটকাই দিছিলি। ওরা ফুটো দিয়ে তুমি লাগলে লবি না হলে কারণ আমার কাছে এই লাস্ট পেজ এটা ল হেসে থাকলে পরে আবার তুই ড্রয়িং করে তোর লাস্ট পেজ দেবো না, তুই ড্রয়িং করবি, তুই ড্রয়িং এর হয়ে গেছিস গা।
তো বন্ধুরা, দেখতে দেখতে মাংস রান্নাটাও হয়ে যাচ্ছে। চিংড়ি মাছের মালাইকারিটাও দেখে নিলে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবে। এটা একটা নতুন কড়াই দিয়েছিল, এই কড়াইয়ের পিছনে মাটি দিয়ে লেপ দিয়ে নিয়েছিল, মানে মাটি দিয়ে লাগিয়ে নিয়েছিল যাতে মাছ মানে কড়াইটা কালো না হয়ে যায়, কারণ অনেকগুলো চিকেন ছিল, মাংস ছিল, তো এর জন্য ছোটো কড়াইটা ধরবে না। ও, আমি তো যখন ভয়েস দিচ্ছি তখন মনে হচ্ছিল আরেকবার খেতে। অসাধারণ হয়েছিল রান্নাটা। পুরো ভিডিওটা দেখলে তোমাদেরও ভালো লাগবে, আর তোমাদের ভালোবাসা পেলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, সবাই পুরো ভিডিওটা দেখে পাশে থাকবে। আমিও তোমাদের পাশে আছি। চিকেন কষাটা প্রায় হয়ে এসছে, দেখো চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে, কোনো জল দিতে হয়নি। একটু মানে মনে হচ্ছিল যে তেলটা কম হচ্ছে। অনুষ্ঠান বাড়ির রান্নাতে তো একটু মানে মানুষজন আসলে একটু তেলটা একটু পরিমাণটা বেশিই লাগে। তো অনেকটা মাংস, তো তাই খানিকটা সময় লাগছে মাংসটা কষিয়ে নিতে, কারণ মাংসতে কোনো জল দেওয়া হয়নি, তারপর মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। আচ্ছা তুই ওই যে ওইটার ভিতরে দাঁড়ায় কালারটা কি চলে আসছে দেখছো, রান্নার কোনো ফিল্টার না, তারপর কত সুন্দর কালার। তরকারি কালার দেখলেই তো বোঝা যায় তরকারিটা কতটা টেস্ট হবে। মাংসটা প্রায় হয়ে এসছে, তার মধ্যে কষানোর পরে জল এড করে দিয়ে দিয়েছিল পরিমাণ মতো ঝোল করে জন্য। এটা হচ্ছে চিকেন কষা, গ্রেভিটা ঘন ঘন হবে। সবাই